আজকে চলে গিয়েছিলাম আমাদের হরিহরপাড়ার কিষান মান্ডিতে। কয়েকদিন থেকে তো এই প্রকল্পের কাজগুলো চলছে আর সবাই ফোন করে জানতে চাইছিল একটাই কথা যে যারা লক্ষ্মী ভান্ডার পাবে আবার যারা যুবসাথী অ্যাপ্লাই করেছে তারা কি ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করতে পারবে। এই তো চলবে 26 তারিখ পর্যন্ত, আর কখন কোন সময় গেলে ভিড়টা কম হবে সবটাই শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো রাখো। আর এই যে দেখো একদম ফাঁকা ছিল আমি যেই টাইমে গিয়েছিলাম। এই যে দেখো আমি গিয়েছিলাম ভূমিহীন ক্ষেতমজুরের ওই যে প্রকল্পটা আছে সেটাতে আবেদন করতে, আর আমরা গিয়েছিলাম একদম বিকেলের দিকে, মানে বিকেল 3টের দিকে আমরা ওখানে পৌঁছেছি। আর এই যে দেখো আমরা দুই বোন মিলে চলে গিয়েছিলাম। আর যাওয়ার সময় তোমরা অবশ্যই জেরক্স করে নেবে। আমরা স্বরূপপুরে এই দোকানটাতে জেরক্স করে নিয়েছি। আর যা ডকুমেন্টস লাগবে বাড়ি থেকে জেরক্স করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর ওখানে গিয়ে জেরক্স করতে গেলে জেরক্স হবে, বাট একটা জেরক্স পিছু প্রচুর টাকা নিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, সকাল টাইমে কিন্তু ভিড়টা একটু বেশিই থাকছে, তাই আমরা বিকেল টাইমে গিয়েছিলাম। আর এই যে দেখো আমাদের হরিহরপাড়ায় নতুন একটা শপিং মল হয়েছে সিটি মেট্রো। গেছিলাম ফেরার পথে একবার উঠবো, বাট যেহেতু রোজা রেখেছিলাম তাই অতটা সময় হয়নি। আর যেহেতু বিকেল করেই যাচ্ছি তাই একদমই সময় পাইনি। এবার তোমাদেরকে বলবো যে যারা লক্ষ্মী ভান্ডার অলরেডি পাচ্ছ বা যারা লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করেছো বা যুবসাথী অ্যাপ্লাই করেছো, তারা ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করতে পারবে কিনা। তো আমার জানা মতে আমি যতটা ইনফরমেশন পেয়েছি তারাও কিন্তু এই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করতে পারবে। যারা লক্ষ্মী ভান্ডার পায় তারা তো কৃষক বন্ধুও পায়, তাই না? সেই ক্ষেত্রে এখানে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারাও তো এটা পাওয়ার যোগ্য। আমার মনে হয় যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছ বা লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লাই করেছো তারাও ভূমিহীন ক্ষেতমজুরটা অ্যাপ্লাই করে দাও। তাছাড়া আমাদের হরিহরপাড়ার বিডিও ম্যাম কিন্তু একটা কনফারেন্সে বলেছেন যে সবাই এটা আবেদন করতে পারবে। তাছাড়া ফর্মেও কিন্তু সেরকম কোনো কিছু লেখা ছিল না, আবার বয়সের লিমিটেশনও কিছু লেখা ছিল না। আমি যতটুকু জানি সেটাই শেয়ার করলাম। আর তাছাড়া আমি নিজেও এটা করেছি। 26 তারিখ পর্যন্ত যেহেতু এটা চলবে, তো যাও তোমরাও ঝটপট করে এসো। আর এখানে গিয়ে দেখলাম আবেদনকারীর চাইতে যারা ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছে তাদের সংখ্যাই বেশি ছিল। মানুষের একটা ভালোই ইনকামের রাস্তা খুলে গেছে। আর এই যে দেখো একদম লাস্টের দিকে গেছিলাম তাই পুরো ফাঁকা। দেখো আমাদের রাজ্যের সরকার তো ভেবেই নিয়েছে আমাদের রাজ্যে চাকরির কোনো দরকারই নেই, তাই ভাতা দিয়ে চালাবে। এইসব গসিপ তো একদিকে, আর অন্যদিকে সরকার যেহেতু সুযোগ দিচ্ছে কেন সুবিধা নেবে না। তাই আমি বলবো তোমরাও যাও, গিয়ে আবেদন করে এসো। আর ফেরার সময় আব্বুর সাথে আসি, আর আব্বুর সাথে আসলে এরকম ভাজা পোড়ার দোকানে তো আব্বু দাঁড়াবেই। তো এইখানে আমার পছন্দ মতো কি নেবে বলে দিল। আমি এখানে পেঁয়াজও নিয়েছি, আর এই যে দেখো এই ছানার জিলিপিগুলো নিয়েছি। দোকানটা হচ্ছে হরিহরপাড়ার ধরমপুরে। আর ধরমপুর থেকে কে কে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দোকানের পেঁয়াজটা হচ্ছে সবচাইতে বেস্ট লেগেছে আমার। তো এই যে নিয়ে এখন সোজা বাড়ির দিকে রওনা দেবো। আর হ্যাঁ, রমজান মাসে আমার কোন কাজটা সবচাইতে ভালো লাগে জানো? এই যে ইফতার টাইমে সবার জন্য ইফতার সাজিয়ে দেওয়া, এই কাজটা আমার জন্যই থাকে। আর আমার এটা করতে বেশ ভালোও লাগে। আর তোমরা যারা ভিডিওটি দেখছো কার কার এই কাজটা করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাকি, তো আমার ইফতার এখানে সব সাজিয়ে রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে একবার ভিজিট করো। বিভিন্ন ফুড রেসিপির ভিডিও তোমরা পেয়ে যাবে, সেটা বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আছে। যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। বাইরে ছিলাম তাই আমার জল পিপাসা প্রচুর লেগেছিল, তাই প্রচুর জল খেয়েছি ইফতারিতে। তারপর আমি একটু মেহেন্দি পরে নিয়েছিলাম।